সো এভরিওয়ান, সেই দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান টিটিসি তে পৌঁছে যাব। ডিরেক্ট বাসা থেকে নদীর ঘাটে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আপনাদেরকে স্বাগতম জানাই আমার এই নতুন লাইফ টোন ইউটিউব চ্যানেলে। তো আমি আমার প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যে এই নতুন যে ইউটিউব চ্যানেলটা খুলেছি, এই চ্যানেলটা হচ্ছে এডুকেশনাল পারপাসের জন্য হবে। তো আমার যে প্রথম এডুকেশনাল পারপাসের জন্য যে ভিডিওটা হবে সেটা হচ্ছে আমাদের খুলনার এপারে দিঘলিয়া থানার মধ্যে যে একটা বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। তো বাংলাদেশে যারা বেকারত্বে জীবনযাপন করছে তাদের জন্য একটা ইনকামের অনেক বড় একটা পারপাস বলা যায়। আমি আপনাদেরকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে পরিচয় করিয়ে দেব। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং সাপোর্ট করবেন। এবং আপনারা যদি আমার এই নতুন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই লাইফ টোন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন করে কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম যাতে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। ভিউয়ার্স, টিটিসিতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম এবং আমি আমার সাইকেলটা আগে থেকেই বের করে রেখেছিলাম। এখন আমার সাইকেলটা নিয়ে রওনা দিব। তো আপনারা আমার সাথেই থাকুন। দিঘলিয়া থানা যেহেতু একটা দ্বীপের মধ্যে অবস্থিত, সেহেতু আপনি যদি দিঘলিয়া থানায় আসতে চান তাহলে আপনাকে নদী পার হতেই হবে। এজন্য আমি ডিরেক্ট বাসা থেকে চলে আসলাম নদীর ঘাটে নদীটা পার হওয়ার জন্য। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো আপনারা আমার সাথেই থাকুন এবং উপভোগ করুন, এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সো এভরিওয়ান, সেই দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান টিটিসি তে পৌঁছে যাব। সামনের এই মোড়টা পার হলেই আমরা দেখতে পাবো টিটিসিকে ঘিরে রাখা প্রশস্ত দেয়ালের প্রাচীর, এবং দূর থেকে টিটিসির দৃশ্যটা দেখে চোখটা শীতল হয়ে গেল। এখনই আমরা টিটিসির প্রধান ফটক দিয়ে টিটিসির মধ্যে প্রবেশ করব। তো আমি বলতে না বলতেই টিটিসির প্রধান ফটক দিয়ে টিটিসির মধ্যে প্রবেশ করলাম, এবং আমরা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং, এবং মাঠের ওপারে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোস্টেল বিল্ডিং। তো যেহেতু আমি সাইকেল নিয়ে টিটিসিতে এসেছি, তো আমি আমার সাইকেলটা গ্যারেজে রেখে আসব। স্টুডেন্ট এবং শিক্ষক উভয়ে এখানে তাদের যানবাহন পার্কিং করতে পারবে। আমরা মাঠের এক কোণ প্রান্তে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অধ্যক্ষের ভবন। এখন আমরা পরিদর্শন করব যারা দূর দূরান্ত থেকে এই টিটিসিতে ট্রেনিং করতে আসে তাদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে। তো আমি দেরি না করে গেট দিয়ে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করলাম। হোস্টেল বিল্ডিংয়ে ঢুকেই বাম পাশে দেখব আমরা খাবারের জন্য সুব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে স্টুডেন্ট এবং শিক্ষকদের জন্য খাবারের রুম, এবং এই রুমের এক সাইডে তাকালেই আমরা দেখতে পাবো কিচেন রুম, যেখানে স্টুডেন্ট এবং শিক্ষকদের জন্য রান্না করা হয়। কিচেনটা দেখে আমার কাছে খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন লাগলো। আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল। এখন আমি হোস্টেল বিল্ডিংয়ের সিঁড়ি বেয়ে দোতলায় চলে যাব, যেখানে ব্যবস্থা আছে যারা দূর দূরান্ত থেকে এখানে ট্রেনিং করতে আসেন তাদের থাকার ব্যবস্থা। তো আমি সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় চলে আসলাম। দ্বিতীয় তলায় এসেই আমরা বাম দিকে দেখতে পাবো একটা গলির মতো আছে, সেখানে আমরা যাব এবং গিয়ে দেখব স্টুডেন্টরা যেখানে রাত্রে থাকেন সেখানের পরিবেশটা কেমন। তো আমি দেরি না করেই রুমের মধ্যে প্রবেশ করলাম। রুমের মধ্যে ঢুকেই দেখতে পেলাম স্টুডেন্টদের জন্য বরাদ্দ ছিল সিঙ্গেল বেড এবং পড়ার জন্য চেয়ার টেবিল এবং তাদের মালামাল রাখার জন্য ওয়ার্ড্রপ। পরিবেশটা দেখে খুবই শান্ত মনে হলো। হোস্টেল বিল্ডিংয়ের দ্বিতীয় তলার জানালা থেকে একটু দেখার চেষ্টা করলাম জানালা দিয়ে টিটিসির ভিউটা কেমন লাগে। তো আজকের ভিউটা অনেক সুন্দর ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটি হচ্ছে টিটিসির ভিতরকার পরিবেশ। আসলে দেখলেই মনটা জুড়ে যায়। এখন আমি দেরি না করে চলে যাব টিটিসির অন্যতম একটা বিল্ডিং একাডেমিক
ভবনে। তো দেরি না করেই আমি একাডেমিক ভবনে প্রবেশ করলাম। একাডেমিক ভবনে প্রবেশ করে ডান সাইডে আমি দেখতে পাবো নোটিশ বোর্ড। যখন যেই নোটিশ আসে তখন এখানে নোটিশ লাগানো হয়, এবং বাম সাইডে আমি দেখতে পাবো টিটিসিতে যে ট্রেনিংগুলা রানিং আছে সেগুলা সম্পর্কে বিস্তারিত তথ্য। একাডেমিক ভবনে প্রবেশ করেই আমরা বাম সাইডে দেখতে পাবো হেল্প ডেস্ক। কারো যদি কোনো অভিযোগ থাকে বা কারো যদি কোনো কিছু খোঁজার প্রয়োজন হয় তাহলে এই হেল্প ডেস্কে এসে সে সাহায্য নিতে পারে এবং অভিযোগ দায়ের করতে পারে। এই দিঘুলিয়া টিটিসিতে অন্যতম একটা সুযোগ রয়েছে, সেটা হলো যারা উপার্জনের জন্য মিডল কান্ট্রিতে যায় তাদের জন্য আবশ্যক 3 দিন পিডিও ক্লাস কোর্স করা। সেটির সুযোগও এই টিটিসিতে রয়েছে, এবং মহিলাদের নামাজ কালাম আদায় করার জন্য এখানেও সুব্যবস্থা রয়েছে। এবং আমরা সাইডে তাকালে দেখতে পাবো পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা স্লটে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। ওয়াশরুমের পরিবেশটাও খুবই শান্ত ছিল এবং পরিষ্কার ছিল। একাডেমিক বিল্ডিংয়ের নিচতলায় আপুদের জন্য রয়েছে আয়নার সুব্যবস্থা। তারই সাইডে আমরা তাকালে দেখতে পাবো স্টুডেন্ট এবং শিক্ষকদের জন্য প্রতিনিয়ত হাজিরা দেওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট মেশিন। তো আমি আমার হাজিরার ফিঙ্গারপ্রিন্টটা সেরে ফেললাম। তারই সাইডে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সেক্রেটারি তাদের সকলের রুম রয়েছে। যেহেতু এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান সেহেতু এটি ধূমপানমুক্ত একটি ক্যাম্পাস। এখানে যদি কেউ মনের ভুলেও ধূমপান করে তাহলে তাকে শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য করা হবে, এবং এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থাও রয়েছে। এবং সামনে যেই যন্ত্রযানটি দেখতে পাচ্ছি আমরা, এটি হচ্ছে সিভিল কনস্ট্রাকশন ট্রেডের। তো এই সিভিল কনস্ট্রাকশন এখনও রানিং হয় নাই, আশা করি সামনে রানিং হবে। সো এভরিওয়ান, দিঘুলিয়া টিটিসির যতটুকু আমি টুকটাক ইনফরমেশন দিতে পেরেছি আপনারা আমার সাথেই ছিলেন, আপনারা দেখেছেন। তো এখন আমি আসব এখানে কোন কোন কোর্স আছে এবং কোন কোন কোর্সে আপনারা কোন কোন কোর্স করলে আপনারা কি কি উপকৃত হবেন সে বিষয়ে আমি আপনাদেরকে ইনফরমেশন দেব, সাথেই থাকুন। তো এভরিওয়ান, এখানের যে কোর্সগুলো আছে তার মধ্যে অন্যতম একটা কোর্স হচ্ছে মোটর ড্রাইভিং। তো এই মোটর ড্রাইভিং এর মধ্যে 2টা ট্রেড আছে। তো প্রথম ট্রেডটা হচ্ছে অ্যাসেট প্রজেক্টের, আর দ্বিতীয় ট্রেড হচ্ছে দেশ বিদেশ। তো অ্যাসেট প্রজেক্টের কথাটা আগেই বলি। তো এখানে অ্যাসেট প্রজেক্টে যদি কেউ ইচ্ছা করে যে আমি অ্যাসেট প্রজেক্টে আমি কোর্স করব মোটর ড্রাইভিংয়ে, তো তাদেরকে কাগজপত্রর দিক থেকে সর্বনিম্ন জেএসসির সার্টিফিকেট এটা থাকাটা আবশ্যক, এবং 18 বছর হওয়া এটা আবশ্যক। ঠিক আছে। আর এখানে যেই দ্বিতীয় যে ট্রেডটা আছে মোটর ড্রাইভিং এর, সেই ট্রেডটা হচ্ছে দেশ বিদেশ। তো এই দেশ বিদেশে কোর্সে যদি কেউ ভর্তি হতে চায় তো সেই ক্ষেত্রে তাদের পাসপোর্টটা হচ্ছে আবশ্যক, আর 21 বছর হওয়াটা আবশ্যক। আর দেশ বিদেশ থেকে কোর্স শেষে যেই অপরচুনিটিটা পাবেন আপনারা, সেটা হচ্ছে একটা ড্রাইভিং লাইসেন্স পাবেন, আর কিছু টাকা এখানে আপনার শুরুর দিক থেকে আপনার জামানত দিতে হয়। পরে এভারেজে আপনার কোর্স শেষে যেই ইগুলা দেয়, ভাতাগুলো দেয়, সে টাকাটা উঠে যায়। আর অ্যাসেট প্রজেক্ট মোটর ড্রাইভিংয়ের যেই সুযোগ সুবিধা অপরচুনিটি যেটা আছে, সেটা হচ্ছে আপনার কোর্স শেষে একটা সার্টিফিকেট পাবেন অ্যাসেট প্রজেক্ট প্রকল্প থেকে, কিন্তু এইখানে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না। ঠিক আছে। আর এইখানে আর ভাতার যেটা একটা আছে, অপরচুনিটি আছে, সেটা হচ্ছে 3 মাস শেষে কোর্স শেষে একটা টাকা ধার্য করা থাকে। সেই টাকাটা আপনার এই অ্যাসেট প্রজেক্ট থেকে এখান থেকে প্রদান করে। দ্বিতীয় কোর্স যেটা আছে এখানে, সেটা হচ্ছে আপনার এসি ফ্রিজের কোর্স। তো এটা একটাই ট্রেড হয়, সেটা হচ্ছে অ্যাসেট প্রজেক্টের। তো আমি আগেই বলেছিলাম যে অ্যাসেট প্রজেক্টের যে কোর্সগুলো আছে সেটার মধ্যে যদি আপনারা কেউ কোর্স করতে চান, সুযোগ সুবিধা নিতে চান, সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন জেএসসি সার্টিফিকেট এটা বাধ্যতামূলক, এবং 18 বছর এটা বাধ্যতামূলক। তো এখানেও ওই সেই একইভাবে জেএসসি সার্টিফিকেট বাধ্যতামূলক এবং 18 বছর এটা হওয়াটা বাধ্যতামূলক, এবং
3 মাস কোর্সের শেষে যে অনুদানটা দিবে সেটা হচ্ছে তাদের একটা টাকা ধার্য করা থাকে, সেই টাকাটা দিবে, আর হচ্ছে এখান থেকে একটা সার্টিফিকেট দিবে। তো 3rd নাম্বার যে কোর্সটা আছে এখানে সেটা হচ্ছে ইলেকট্রিক। তো ইলেকট্রিকের মধ্যে 2টা কোর্স আছে, সেটা হচ্ছে একটা অ্যাসেট প্রজেক্টের, আগের যে অ্যাসেট প্রজেক্টের যে নিয়মগুলো ওই একই নিয়ম, সার্টিফিকেট যেটা, বয়স যেটা, ওইটা একই হবে। এবং দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আপনার ইলেকট্রিক নিয়মিত, রেগুলার যেটাকে বলা হয়। তো এই রেগুলার ইলেকট্রিক কোর্সে ভর্তি হতে গেলে আপনার সার্টিফিকেট সর্বনিম্ন জিএসসি এটা আবশ্যক এবং বয়সও 18 লাগবে। কিন্তু অ্যাসেট এবং রেগুলারের মধ্যে কিছুটা তফাৎ আছে, সেটা হচ্ছে অ্যাসেটের মধ্যে হচ্ছে কিছু সুযোগ সুবিধা বেশি থাকে, কিন্তু ওইখান থেকে যে সার্টিফিকেটটা দেয় সেটার যে মূল্য হবে তার থেকে ইলেকট্রিক নিয়মিত যেটা ওইটা হচ্ছে আপনার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট NSD এর পরীক্ষা হয়। তো এইখানে অ্যাসেট প্রজেক্টের যেই সার্টিফিকেট হয় তার থেকে একটু মূল্য বেশি থাকে হচ্ছে আপনার NSD এর সার্টিফিকেটের। তো নিয়মিত যে কোর্সগুলো আছে তার মধ্যে হচ্ছে আপনার ইলেকট্রিক নিয়মিত আছে, ওইটা NSD এর সার্টিফিকেট দিবে। অ্যাসেট প্রজেক্টের যে সার্টিফিকেট থেকে একটু ভারী আর কি, একটু মূল্যায়ন বেশি পাওয়া যাবে। তো 4 নাম্বার যেই ইটা আছে আমাদের এখানে কোর্স যেটা আছে সেটা হচ্ছে আপনার কম্পিউটার অপারেশন। তো কম্পিউটার অপারেশনের মধ্যে আসলে মূলত 3টা ট্রেড আছে, সেটা 3টা ট্রেড এখন রানিং আছে, সামনে আরেকটা খোলা হবে। তো 1ম নাম্বার যে ট্রেড সেটা হচ্ছে অ্যাসেট প্রজেক্টের, ওই আগের যে অ্যাসেট প্রজেক্টের যেই কাগজপাতি যে বয়স যেটা ওইটা বাধ্যতামূলক। আর হচ্ছে এইখানে আপনার SSC, এই গতবার থেকে গত 3 মাস আগে নতুন এখানে কম্পিউটার অপারেশনের নতুন একটা ট্রেড খোলা হয়েছিল। তো যারা নতুন SSC ব্যাচ যারা দিয়েছে আর কি, পরীক্ষা দিয়েছে, তাদের জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছে। এই অ্যাসেট প্রজেক্ট থেকে একটা সুযোগ করে দিয়েছে যে যারা SSC পাস করে বের হয়েছে তাদেরকে একটা সুযোগ দিয়েছে একটা কম্পিউটার অপারেশন একটা কোর্স করার জন্য। সুযোগ সুবিধা ওই একই সুযোগ সুবিধা। এবং সামনে যেই কোর্সটা খুলবে আশা করা যায় সেটা হচ্ছে HSCর ব্যাচের যারা নতুন HSCর পরীক্ষা দিয়ে বের হবে তাদের জন্য। তো এটা ওই একই সুযোগ সুবিধা, কিন্তু এখানে আপনার অন্য যে ট্রেডগুলো আছে সেই ট্রেডের থেকে এই ট্রেডে আপনার ভর্তি হতে হলে, অন্য অ্যাসেট প্রজেক্টে ভর্তি হতে হলে আপনার GSC সার্টিফিকেট এটা বাধ্যতামূলক। কিন্তু SSC ব্যাচ এবং HSC ব্যাচ যেটা আছে এইখানে আপনার ভর্তি হতে হলে, আপনার SSC ব্যাচে ভর্তি হলে SSC ব্যাচের সার্টিফিকেট এটা বাধ্যতামূলক, এবং যে HSCর যে কোর্স আছে কম্পিউটার অপারেশনে ওইটা ভর্তি হতে গেলে আপনার HSC সার্টিফিকেট এটা বাধ্যতামূলক। তো 5 নম্বরে যে আমাদের কোর্সটা আছে সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। তো এটা আসলে মূলত অ্যাসেট প্রজেক্টের হয় না, এটা হয় মূলত এটা নিয়মিত, যেটাকে রেগুলার বলা হয়। তো এখানে NSD পরীক্ষা হয়, তো এইখান থেকে আপনার যে সার্টিফিকেটটা মিলে, তো সেই সার্টিফিকেটটা একটু অ্যাসেট প্রজেক্টের যে সার্টিফিকেট হয় তার থেকে একটু ভালো আর কি, মূল্যায়ন বেশি পাওয়া যায়। তো এভরিওয়ান, এই পর্যন্ত আমার নলেজে যতটুকু ইনফরমেশন ছিল ততটুকু আমি দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো একটা কথা আসলে না বললেই নয়, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এবং সামনে দেখবেন, তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ যে আমার এই চ্যানেলের নাম হচ্ছে লাইফটোন। তো এই চ্যানেলটা আসলে একদমই নতুন। তো যারা দেখবেন একটু কষ্ট করে, একটু দয়া দেখিয়ে, একটু সাপোর্ট করার উদ্দেশ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে যখন আমি নতুন ভিডিও ছাড়বো সেই ভিডিওটা যাতে আপনাদের কাছে সবার আগে চলে যায় সেজন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো পাশে থাকবেন, আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।